শিবরাত্রির নামে আমার নাতনির উপর খুব অত্যাচার করেছিস তুই। কোন আক্কেলে ওকে নির্জলা উপোস করার? আমরা তো অর্জুনকে টাচ দেওয়া বন্ধ করেছি, তোরা কেন কৃষ্ণাকে এখনো টাচ দিচ্ছিস? কি তুমি ঘরের কথা রাস্তায় টাই না আনলা? এত আমগো ঘরে বউ, আমরা যা খুশি তাই করুম, তোর কি? আর কি এমন কঠিন কাজ দেওয়া হয়েছে তারে শুনি? কঠিন কাজ না, যে গাইতে জানে না তাকে গান গাইতে বললি, এটা অত্যাচার না? গেল মেয়েটার গলা বসে। তোরা কি মেয়েটাকে মেরে ফেলতে চাস? আমি তোর কোমরে দড়ি পরাবো। কি কইলা? হ্যাঁ আমার কোমরে দড়ি পরাইবা? হ্যাঁ। এতটা সাহস? আর কারে তুমি বেচারা কও? কৃষ্ণা রে? এতই যদি আমরা অত্যাচার করি, এত সাজ্জা গুজ্জা বাইরে গেল, এই ঘরের বউ কোনো কাম কাজে মন নাই, সারাক্ষণ প্রজাপতির মতো, রে প্রজাপতির মতো। শিক্ষার অভাব, শিক্ষার অভাব। শিক্ষাও নিয়ে এলেন মাস্টারনি। থাম থাম থাম, শিক্ষা দেখান। একদম কথা খাবে না। চুপ চুপ। না না, সেটা কোনো কথা নয়। দেখুন, এর আগেও আমি আপনাদের বলেছি, কিন্তু আপনারা তো এখনো পর্যন্ত আমায় কোনো ইনফরমেশন দিতে পারলেন না। দেবো দেবো, আজ কি সমস্তটা পেয়ে যাবেন। আমরা একজন নতুন এক্সিকিউটিভ রিক্রুট করেছি, বুঝলেন? তিনি এই ফাইলের ব্যাপারটা সমস্তটা দেখছেন। সে এসে গেলে আপনি এই বিষয়ে সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন। বাবা, আবার নতুন রিক্রুট করছেন? কি সব বোনাস! কিন্তু আপনারা তো আবার ব্যাচেলার ছাড়া কোনো রিক্রুট করেন না। কেউ কি ব্যাচেলার নাকি? কিন্তু আসল কথা হচ্ছে, এ টিকবে তো? হ্যাঁ, টিকবে বলেই তো মনে হচ্ছে। ছেলেটি খুব ভালো, করিতকর্মা, ভালো ছেলে, মানে বেশ চৌকস, বুঝলেন? টিকবে। টিকলেই ভালো। ডাকুন, আমার তো দেরি হয়ে যাচ্ছে। আপনাদের ওই নতুন এমপ্লয়িকে ডাকুন। একটু বাইরে গেছে, ফিরে আসবে, এক্ষুনি ফিরে আসবে। অফিস আওয়ার্স বাইরে কেন? একটু লাঞ্চে গেছে, ওয়েলকাম লাঞ্চ। আমাদের অফিসের তরফ থেকে নতুন রিক্রুটদের দেওয়া হয়, খেতে গেছে মাধবীলতার সাথে। ও আচ্ছা, শুরু হয়ে গেছে। গলাটা চেনা চেনা লাগছে কেন? কে এই ভদ্রলোক? উঁচাই জেঠু। এই তো এসে গেছে, এসে গেছে। যার কথা আপনাকে বলছিলাম, এবার থেকে ফাইলের ব্যাপার আপনি ওর সাথে আলোচনা করবেন। ওকে ওকে। উনি তোমার জন্য অপেক্ষা করছেন। এসো। আপনার সঙ্গে পরিচয় করে দিই, আমাদের নতুন রিক্রুটেড এক্সিকিউটিভ। হ্যাঁ, ভালো ছেলে। কোকো কি কোথায় গেল? এখানেই তো ছিল। আমি কি করে জানবো? আর তুমি একা কেন? ও কোথায়? এক্ষুনি ছিল এখানে। নেই আবার ওর না খালি হারিয়ে যাওয়ার পালিয়ে যাওয়ার স্বভাব আছে। আশ্চর্য, যে লোক পালিয়ে যায় তাকে রিক্রুট করেন কি গো আপনারা? ভালো ছেলে, ভালো ছেলে, দায়িত্ববান ছেলে। আমার মানুষ চিনতে ভুল হয় না। কি করছিস? সরুন, সরুন। আরে যেতে দিন না, কি মুশকিল। যা, উনি তো আবার পালিয়ে গেলেন মিস্টার বটব্যাল। মিস্টার বটব্যাল? আচ্ছা বলুন তো, এইটা কি আপনাদের ওই নতুন রিক্রুট করেছেন জায়গায়, সেই ছেলেটা? চকরা করা জামা পরে পালালো? চকরা বকরা জামা পরে অফিসে এসছে কেন? তার আগে বলুন তো, পালালো কেন? কেন? কি কেন? খুব সহজ কারণ মিস্টার সেনগুপ্ত। কারণ এরকম একটা সময় একটা শক্ত সমর্থ দায়িত্ববান ছেলে পালায় কেন? কিরকম সময়? গুরুত্বপূর্ণ সময়। নেচার্স কল মিস্টার সেনগুপ্ত, নেচার্স কল চলে গেছে। নেচার্স কল? আমাকে ধাপ্পা দিচ্ছেন না তো? কিন্তু নেচার্স কল, কিন্তু ও তো অফিসের বাইরে চলে গেল। দেখো, আমাকে কিন্তু ফাঁকি দেবেন না বলে দিলাম। এসব কথা বলবেন না মিস্টার সেনগুপ্ত। আমাদের অফিসের অত্যন্ত দায়িত্ব আছে, দায়িত্ববান অফিস। দায়িত্ববান অফিস আপনাদের, কিন্তু আমার আর হাতে সময় নেই। আপনি পরের দিন ওকে রেডি হয়ে থাকতে বলবেন। হ্যাঁ, আমি কিন্তু আবার আসবো। আয় এদিকে, অসভ্য বদমাইশ ছেলে, যেখানে যাবে সেখানে গিয়ে গন্ডগোল করবে। তোকে কে বলেছিল অত দামি রেস্টুরেন্টে যেতে? হ্যাঁ, পকেট তো করেন মার। কাকে দেখানোর জন্য গেছিস তুই চন্দ্রিমাকে? তুই কি ভাবিস না নিজেকে? হ্যাঁ, কি ভাবিস? রোজ রোজ তোকে একটা না একটা ঝামেলা করতেই হবে। শোন, এত ভালো লাগে তোর ঝামেলা করতে? এই তুই চুপ করবি? আমি তো বলছি আমার কাছে টাকা ছিল, কি করে যে ওয়ালেট থেকে হাবিস হয়ে গেল টাকাটা বুঝতে পারছি না আমি। আবার মিথ্যা কথা বলছিস তুই? সত্যি বলছি আমি। হ্যাঁ রে, তোরা সকলে একসঙ্গে কোত্থেকে এলি রে? জানো ছোট মা,
আজকে ছোটদা কি করেছে? কিচ্ছু না। দাঁড়া দাঁড়া দাঁড়া, নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। চুপ চুপ চুপ। কৃষ্ণা, কি হয়েছে বলতো? নিশ্চয়ই কিছু করেছে। সেটা তোমার ছেলেকেই জিজ্ঞেস করো না, ওই ভালো বলতে পারবে। এইটা আমি ভালো বলতে পারবো। এটা ব্যাপারটা হচ্ছে আমি কি বলবো। দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই আগে আমাকে একটা কথা বলতো। তুই আজ সকালে টাকার জন্য এত ঘ্যান ঘ্যান করছিলি, টাকাটা তো তুই বাড়িতে ফেলে গেছিলি। বেশ করেছি আমি টাকা। টাকা আমি বাড়িতে ফেলে গেছি? আরে কোনো কমেন্ট না, তুই কি অবশ্য না। আরে আগে ফোন করে বলবে তো, তুমি জানো না টাকার জন্য কি কাণ্ড হয়েছে, আমি কি বলবো। আরে ওই টাকার জন্য তো আমাকে বাসন মাজা, পেঁয়াজ কাটা সব কাটা করতে হয়েছে। আমি কি বললি? এই কি বললি তুই? কি বললাম? বাসন মাজা, বাসন মাজা পেঁয়াজ কাটে, মানেটা কি? হ্যাঁ, মানেটা কি? মানে সত্যি নেই এগুলো কি মানে কি? পেঁয়াজ কাটা বাসন না, এগুলো কি মানে? মানেটা আমি বলছি। না না না, কিছু না কিছু না, মানে কিছু না কিছু না কিছু না। কি হলো? জানো ছোট মা, মহাশয় আজকে কি করেছে? কি? চন্দ্রিমাকে নিয়ে একটা দামি রেস্টুরেন্টে খেতে গেছে, আর পকেট তো ফাঁকা। ব্যাস, আর সেই জন্য এই বাসন মাজার পেঁয়াজ কাটা। ছোটদা, আজকে আমরা যদি সময় মতো না যেতাম না, তোর যে কি বাজে অবস্থা হতো। ভাগ্যিস বৌদি টাকাটা নিয়ে এসেছিল বলে ছোট মা। ওরে বাবা, সত্যি সর। এই দাঁড়াও। এই, তুই অতগুলো টাকা নিয়েছিলি চন্দ্রিমাকে রেস্টুরেন্টে খাওয়াবি বলে? লজ্জা করে না তোর? তোর বাবা জ্যাঠা সারা দিন এত রক্ত জল করে পয়সা উপার্জন করে, শুধু মেয়েটার উপর খরচা করছে, ওড়াচ্ছে। এদিকে কৃষ্ণা লাগে। কৃষ্ণা চুপ। কৃষ্ণা, ভালো করে শোনো। আজ থেকে হয় বিরসা মন দিয়ে লেখাপড়া করবে, আর না হলে এবারই সমস্ত বাসন কোসন মাজা, সমস্ত ঘরের কাজ সব বিরসা করবে। এবার বিরসা লেখাপড়া করবে না এই কাজগুলো করবে, সেটা বিরসা ডিসাইড করবে। চলো, আমি একটা কথা কিন্তু বলে দিচ্ছি, আমার কথা যেন অমান্য না হয়, আর এই দায়িত্ব তোমার। ঠিক আছে? ঠিক আছে। ছোট মা ঠিকই বলেছে, এবার থেকে না ঘরের কাজকর্ম তুইই করিস। লেখাপড়া তো আর তোর দ্বারা হবে না। আমি বরং একটা কাজ করি, চম্পাকে কদিনের জন্য ছুটি দিয়ে দিই। তাই তো। আর আমিও আমার কিছু বন্ধুদের বাড়িতে ইনভাইট করি, আর ওদের খাওয়া দাওয়া হয়ে গেলে ওদের এটো বাসনগুলো সব তুই মাজবি। বাহ, দারুণ আইডিয়া তো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি ব্যাপারটা পুরো শেষ দেখবো। তার আগে পানিপথের তৃতীয় যুদ্ধের শেষটা কিভাবে হয়েছিল সেটা শেষ দেখতে হবে। মহারানী, আদিক্ষেতা, এই মাধবীলতা তো দেখছি দুদিনেই অর্জুনের প্রেমে হাবুডুবু খাচ্ছে। আর অর্জুনই বা কম কিসের? ওই মাধবীলতার দেওয়া শার্ট পরে ওর সঙ্গে গেছে লাঞ্চ করতে। বেহায়া, বাড়িতে একটা জলজ্যান্ত বউ আছে, সেটা ভুলে গিয়ে উনি ফ্লার্ট করছেন। আসুক একবার আমার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলতে, দেখাবো মজা। কিন্তু আমি বা অর্জুনের কথা এত ভাবছি কেন? ও সত্যি সত্যি না আমার বর, না আমার প্রেমিক। যাক, যেখানে খুশি যাক, যার সঙ্গে খুশি ও লাঞ্চ করুক, আমার তাতে কি? এই, কেটে দিল। কি হয়েছে বলো? হ্যাঁ, এই তো ফোন ধরলে ফাইনালি। কেটে দিচ্ছিলে কেন গো? আর শোনো না, বলছি যে আজকে চায়ের দোকানে আসছো তো? না। এই না মানে কি? না মানে না, আমি যেতে পারবো না। আরে মহারানী, কি হলোটা কি বলো তো? এরকম করে টেরা বেঁকা কথা শোনাচ্ছ কেন? আমার নিজস্ব কিছু কাজ আছে,
আচ্ছা ঠিক আছে, শোনো না, কিছুক্ষণের জন্য অন্তত এসো আর বলো না আজকে অফিসে যা হয়েছে না, তুমি এলে তোমায় সব বলবো। বললাম তো যেতে পারবো না, সরি। হ্যালো হ্যালো, কি হলো? মহারানী আবার চটে গেল কেন? আবার কি করলাম? আরে দাও দাও, চা দাও, এক কাপ গরম চা দাও তো। কি রে, এত গরম কেন? আর বলো না, আজকে সারাদিনটাই গোলমালে গেল, একটা কাজও ঠিক মতো হলো না। আরে দাও দাও, চাটা দাও। আরে এই অর্জুনের অফিসে গেছিলি? কেমন দেখলি? সত্যি সত্যি হনুমানটা অফিস করছে তো? আরে তারা সময় পেলাম কোথায়? ওর অফিস পাড়ায় যে কাজটা গিয়েছিলাম সে কাজটাই হলো না। এটা ছোঁড়ার জন্য ওয়েট করে করে সারাদিনে কতখানি সময় যে আমার নষ্ট হলো। বাবা চা, ও, এ নাও তোমার চা। চাটা খেয়ে মাথাটা ঠান্ডা করো। মিছমিছি কেন ছেলেটাকে সন্দেহ করো বলো তো? আরে ও যখন বলছে তখন নিশ্চয়ই ভালো চাকরি করছে। আমি যতক্ষণ না প্রমাণ পাচ্ছি আমি বিশ্বাস করছি না। না না বৌমা, চাকরি হয়তো একটা পেয়েছে, কিন্তু কতদিন করে কে জানে। ধরে রাখতে না পারলে কিন্তু মুশকিল। চাকরির ব্যাপারেও খুব সিরিয়াস বলে আমার মনে হয় না। মনে হয় চাকরিটা ওর কাছে যেন একটা ছেলে খেলা। ওই সেদিন ওই জয়েনিং এর ব্যাপারে যেরকম পোস্টপন্ড করতে থাকলো, আমার তো যথেষ্ট ভয় ছিল আদৌ চাকরিটা থাকবে কিনা। আরে না না, ওকে আজকে বাড়িতে আসতে দাও না। ওকে আমরা ভালো করে বুঝিয়ে দেবো যে চাকরিটা যদি বজায় রাখতে না পারে ও টাস্কে ফেল। আশ্চর্য, সারাক্ষণ মারমুখো হয়ে আছো। বৌমা দেখো, সবকিছু অর্জুনের ভালোর জন্য বলা হচ্ছে, ভালোর জন্য বলা হচ্ছে। সংসার করতে গেলে থিতু হতেই হবে। এই কথাটা যেদিন অর্জুন বুঝতে পারবে সেদিন আমাদের ধন্যবাদ দেবেই। বাবা, আমার সোনা ভাইয়ের মতি ফিরেছে মনে হচ্ছে। গুচি ফোন বারবার কেটে দেওয়া হচ্ছে, কি ব্যাপার? ছোটদা ডিস্টার্ব করিস না, পড়তে দে না। কেন, পড়ে কি হবে তোর? আরে আমি কম্পিটিটিভ এক্সাম দেবো, তুই দিবি? আমি কেন দিতে হবো কম্পিটিটিভ এক্সাম? তুই পারবিও না, দেখ উচ্চারণই করতে পারবি না। ঠিক আছে। আরে বাবা, এইসব কম্পিটিটিভ এক্সাম টেক্সাম দিয়ে না কেউ কোনোদিন বড় লোক হতে পারেনি রে। আমি কি করতে চলেছি তুই ভাবতে পারবি না ভাই লাইফে। ঝামেলা হবে, আমাকে ঘিরে ঝামেলা হবে হবে কেন বলতো? আই উইল বি দ্য গ্রেট বিজনেস। একটা বিশাল বড় বিজনেসম্যান হবো আমি। দ্য গ্রেট বিশ্ববাসা উইল বি ভেরি গুড বিজনেস, নট লাইক দিস বাবা এন্ড জেঠু। হোয়াট ইজ দে? আমার মাঝে মাঝে লজ্জা লাগে তোর কথা ভেবে। একটা বসাক মিষ্টান্ন খাবার পাড়ার মোড়ে একটা ছোট্ট খাট্ট দোকানে, হোয়াট ইজ দিস দিস বিজনেস? আরে আমি বিজনেস করবো ভাই, তুই তোমার ভাই পার্টনার হবি ভাই। প্রফিট ভাই, প্রফিট, মানে টাকার ভেতর ডুবে থাকবি। আমাকে একটু পড়তে দে ছোটদা প্লিজ। পস্তাবি কিন্তু, বিশাল বাজে ভাই পস্তাবি ভাই। তুই বুঝতে পারছিস না, এই বারবার এরকম অফার আমি নাও দিতে পারি, আমার মুডের উপর ডিপেন্ড করে না। আমার দরকার নেই তোর কোনো অফারের, তুই নিজের কাজটা নিজে কর। তুই কি করিস ছোটদা? হ্যাঁ, হোটেলে যাস, খাস দাস, বিল মেটাস না, মন্দিরে গিয়ে হাত পেতে ভিক্ষা করিস। চুপ কর, ওইটা বলিস। তুই চুপ কর, শোন। তিনি আবার করবেন বিজনেস, আমার মিষ্টির দোকান না, বড় বিজনেস। হ্যাঁ করবো। করবি, কর না, কিন্তু কে শুনি? কে তোর বিজনেসে কে টাকা ঢালবে? কি টাকা ঢালবে আমার? কে ঢালবে টাকা? কোনো টাকা ঢালতে হবে না তো। নো ইনভেস্টমেন্ট, অনলি প্রফিটস আফটার প্রফিটস, দেন আফটার প্রফিটস, তার উপর আবার প্রফিটস। কি বলছিস? বলছি কি, কি বিজনেস? এত কিন্তু ফ্যাট ফ্যাট করছিলিস বিজনেস শুনতে চাস? হ্যাঁ বল। দেখ পার্থ, ব্যাপারটা হচ্ছে আমরা কি করবো জানিস? আমরা কথা বেচবো। কি বেচবো? কথা। তাদের বল, কি বেচবো? কথা। হ্যাঁ, লোকেদের মনে বড় বড় স্বপ্ন বুনে দিয়ে তাদেরকে ইন্সপায়ার করব, পাগলের মতো ইন্সপায়ার করব পুরো। তোর যত সব আজে বাজে বুদ্ধি ছোট, তুই দেখাবি স্বপ্ন। স্বপ্ন? স্বপ্ন তো দেখবো, স্বপ্ন দেখাবো। আরে স্বপ্ন তো একমাত্র রসদ বেঁচে থাকার জন্য পাগলা। ফোন? না না, ফোনে হবে না, ফোনে হবে না, সামনাসামনি ফেস টু ফেস স্বপ্ন দেখাবো, পাগলের মতো ইন্সপায়ার করবো। আমার ফোন এসেছে। বোদা স্বপ্ন? পার্থ শোন না, বলছি তোর বৌদি কোথায় রে? বৌদি তো বোধহয় হলে আছে রে। হলে? সঙ্গে আর কেউ আছে?
না, ছোট মাছ তো। 1 মিনিট দাঁড়া। বাবা তাতাই নিশ্চয়ই দোকান থেকে এখনো ফেরেনি। দিদিমণি কোথাও না কোথাও ভজন বা কীর্তন শুনতে গেছে। হ্যাঁ। আচ্ছা, তাহলে মাত্র বাকি রইল মা। এই মা কোথায় রে? মা, ও মা তো বেরিয়েছে একটু আগে। কিন্তু তুই এত কথা জিজ্ঞেস করছিস কেন? রিসাটা যে কবে মানুষ হবে ভগবান জানে। সত্যি একটা ছেলে একসঙ্গে এত ক্যাবলা আর এত বদমাইশ কি করে হয় কে জানে। আমারই কপালটা খারাপ, আমার ছেলেটা এরকম। ধুর। কৃষ্ণা দাঁড়াও। কি হলো, আমার উপর রাগ করেছো নাকি? ফোনটা কেটে দিলে তখন? কেন, তুমি কি এমন করেছো যার জন্য তোমার উপর আমাকে রেগে থাকতে হবে? আরে বাবা, সেটা জিজ্ঞেস করতেই তো এলাম। আমি কি করে জানবো কেন তুমি রেগে আছো? দেখো কৃষ্ণা, আর্ধেক কথা বলবে না ওসব কিন্তু আর চলবে না। যা বলা স্পষ্টভাবে বলো। এই 2 দিন অন্তর অন্তর এক ঝামেলা আমার আর ভালো লাগছে না। তোমার কি ভালো লাগে কি লাগে না তাতে আমার কিচ্ছু যায় আসে না অর্জুন। বিরক্ত করো না, বাড়ি যাও। ও, আমি বোধহয় ভুল বললাম। তোমার তো এখন মাধবীলতার সঙ্গে থাকা উচিত। ওর হাত ধরে। তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? না, আমার মাথা খারাপ হয়ে যায়নি। আমি নিজে চোখে তোমাদের দুজনকে রেস্টুরেন্টে বসে থাকতে দেখেছি। তো ভালো কথা, এসে কথা বললে না কেন? এতই ব্যস্ত ছিলে যে আমার ফোনটা ধরারও প্রয়োজন বোধ করো। আর তার মাঝখানে আমি গিয়ে তোমার সঙ্গে কথা বললে তুমি যদি আবার বিরক্ত বোধ করো, সেই জন্যই তোমার সঙ্গে কথা বলিনি। মহারানী, একটা কথা বলো তো, তুমি কি আবার জেলাস ফিল করছো নাকি? আমার আর খেয়ে দে কাজ নেই, আমি ওই মেয়েটাকে নিয়ে জেলাস ফিল করব। আরে মহারানী, এই তোরা আবার অর্জুন, কি রে তুই সেই নো মাধবী দৌলতা ওই মাধবীলতার দিয়ে শার্টটা পরে ঘুরছিস? মানে? আরে বাবা, এই শার্টটা তো তোকে মাধবীলতাই পাঠিয়েছিল। বলো কি? আপনাকে না এই শার্টটায় বেশ মানিয়েছে, একদম পারফেক্ট ফিটিং। আর কত নাটক করবে অর্জুন? ভাবখানা তো এমন করছো যেন মনে হচ্ছে তুমি কিচ্ছু জানো না। আরে কৃষ্ণা, বিশ্বাস করো, আমি সত্যি জানতাম না এটা মাধবীলতা দিয়েছে। আমি তো জানতাম এটা তুমি দিয়েছো। কেন, আমি কোন আনন্দে দিতে যাবো তোমাকে শার্ট? সেটা আমি কি করে জানবো? আমায় তো চম্পা এসে বল। তুমি সেই জামাটা পরেছো? কি সুন্দর লাগছে তোমাকে, একেবারে সিনেমার হিরোদের মতো, এত ঝাক্কাস। চম্পা, একটা কথা বলতো, তুই আমায় বলেছিলিস না যে এই শার্টটা আমায় তো কৃষ্ণা দি দিয়েছিল? এই চম্পা, তুই অর্জুনকে বলিসনি যে এই শার্টটা ওর অফিস থেকে একজন লোক আমাদের বাড়িতে দিয়ে গিয়েছে? আমি কি করে বলবো? আমি কি করে বলবো? তোমরা আমাকে কোনো কথা বলার সুযোগ দাও নাকি? এই তো কৃষ্ণা দিয়ে এখানে দাঁড়িয়ে রয়েছে। তুমি সেটা বললে না যে যা চম্পা, এটা অর্জুনদার জামা, অর্জুনদাকে গিয়ে দিয়ে আয়। আমি তোমরা সবসময় খালি আমাকেই বলো, আমাকে কোনো কিছু বলার সুযোগ দাও। সারাক্ষণ চম্পা চম্পা চম্পা, কান ঝালাপালা করে দাও একেবারে। আমাকে কেউ কোনো কথাই বলতে দাও না। আমি চম্পা, অনেক কাজ আছে, আমার সঙ্গে ওপরে আয়। হ্যাঁ যাই যাই। ওর কিছু নেই, আমার অর্জুনদাকে কিছু বলার আছে। অর্জুনদা বলছি, আমারও কিছু বলার থাকতে পারে, কিন্তু কিন্তু তোমরা আমাকে কোনোদিন সেই চান্সই দাও না। আমি সবসময় কি চান্স দিতে পারো না তোমরা একটা আমাকে। যাই। কৃষ্ণ কৃষ্ণ, দাঁড়া দাঁড়া, এদিকে 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 শোন,
এই কথায় কিন্তু তোর রাগ করার কোনো যুক্তি নেই। তুই শার্টটা দিয়েছিস সেটা জানার পরে কত আনন্দ করে শার্টটা পরে ঘুরছে, নাহলে এরকম শার্ট অর্জুন পরে ওর পছন্দ? হুম, কিশোরী, আমি কিন্তু বোঝাবার চেষ্টা করেছিলাম, কিন্তু অর্জুন দা বলছে। ছোট মা, একটা কথা বলো তো, ও সবসময় এরকম রেগে থাকে কেন? থাকবে না কেন বাবা? তোমার সামনে তোমার বউ যদি অন্য কারো দেওয়া শাড়ি পরে ঘুরঘুর ঘুরঘুর করে, তুমি রাগ করবে না? এই ছোট মা, এক মিনিট বুঝতে পেরেছি, আমি এই শার্টটা পরেছি বলে রাগ করেছি, তাই তো? তাই তো। হ্যাঁ, তাহলে ধরো তো এটা, ধরো না, খুলে ফেলে নিশ্চয়ই রাগ পড়ে যাবে। খুলে ফেলি। তোর জন্য দাঁড়া দাঁড়া করছিসটা কি? হ্যাঁ, ধর 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 ধর, বাড়ি যা, গিয়ে শার্টটা পাল্টে আয়, তারপরে আবার কথা। হ্যাঁ,